খারাপ কাজ চিরদিনই নিজের কাছে রয়ে যায়, আর ভালো কাজ উপহার হয়ে বারে বারে ফিরে আসে। একটি পরিবারে এক মহিলা প্রতিদিনই তার পরিবারের জন্য খাবার তৈরি করত। পরিবারের জন্য যা রুটি লাগতো তার থেকে সে এক্সট্রা একটা রুটি বেশি বানাতো এবং সেই রুটিটা নিয়ে যেত একটা কুঁজো বুড়ি। সে সেই রুটি এক্সট্রাটা বানিয়ে জানালার ধারে রেখে দিত এবং বুড়িটি এসে সেই রুটিটি প্রতিদিন নিয়ে যেত। কিন্তু মহিলাটি খুব খারাপ লাগতো, কারণ কুঁজো বুড়িটি রুটিটি নিয়ে যেত, আশীর্বাদ তো দিতই না, বরং মুখে কি বিরক্তির সাথে একটা বিড়বিড় করে বলে যেত। এই কাজটি সে প্রতিদিনই করত। রুটিটি নিত কিন্তু বিড়বিড় করে বলে যেত। মহিলাটির খুব খারাপ লাগতো, তবুও মহিলাটি প্রতিদিনই রুটি বানাতো সেই কুঁজো বুড়িটির জন্য এবং প্রতিদিনই জানালায় রেখে যেত এবং সেই কুঁজো বুড়িটি ঠিক প্রতিদিনই একই রকম ভাবে বিড়বিড় করে বিরক্তির সাথে রুটিটি নিয়ে চলে যেত। মহিলাটি একদিন খুব বিরক্তি হলো, রাগের মাথায় রুটিটি তৈরি করে রুটিটি বিষ মাখিয়ে জানালায় রেখে দিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার খুব মনে খারাপ লাগলো। খুব খারাপ লাগায় সেই রুটিটাকে আবার পরিবর্তন করে দিল, সেখানে আবার ভালো রুটি রাখলো। সেই কুঁজো বুড়িটি আবার আসলো এবং সেই আগের মতোই বিড়বিড় করে রুটিটি নিয়ে চলে গেল। এদিকে মহিলাটির ছেলে 4 থেকে 5 মাস বাড়ি ফেরেনি। তার ছেলে কাজের খোঁজে শহরে গেছে। এই কথা ভাবতে ভাবতেই দরজায় একটা খটখট আওয়াজ হলো। দরজাটা খুলতে ছেঁড়া জীর্ণ রোগা শরীর একটা ছেলে সে মহিলাটাকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করলো, মা বলে। তখন মহিলাটি চিনতে কোনো অসুবিধাই হলো না এটি তার সেই ছেলে যে কাজের খোঁজে গিয়েছিল। তখন ছেলেটি তার মাকে বলল, জানো মা, আমি যে বাড়ি ফিরবো আমার গায়ে এতটুকু ক্ষমতা ছিল না, এতটুকু শক্তি ছিল না। হঠাৎ রাস্তায় আমার একটা কুঁজো বুড়ির সাথে দেখা হলো এবং সেই কুঁজো বুড়িটিকে অনুরোধ করাই সে আমাকে একটি মাত্র রুটি দিল এবং রুটি দেওয়ার সময় সেই কুঁজো বুড়িটি বলল, এই একটি রুটি খেয়ে আমার প্রতিদিনের দিন কাটে, প্রতিদিন আমি একটি রুটি খেয়ে পেট ভরাই, কিন্তু আমার মনে হয় আমার থেকে এই রুটিটি তোমার বেশি প্রয়োজন, তুমি এই রুটিটা নাও, এটা তুমি খাও। আমি সেই বুড়ির সেই রুটিটা খেয়ে শরীরে একটু শক্তি পেতে আমি তোমার কাছে ছুটে এসেছি। তখন মহিলাটি কেঁদেই ফেললো এবং তার এতটুকু বুঝতে অসুবিধা হলো না যে সেই কুঁজো বুড়িটা তার কাছ থেকে সেই রুটিটা নিয়ে যেত এবং তারই দেওয়া সেই রুটিটি। তখন তার সেই বিষ মাখানো রুটিটার কথা মনে পড়লো। যদি সে আজকে সেই বিষ মাখানো রুটিটা জানালায় রেখে দিত, তাহলে তার ছেলেটিকে আজকে সে জীবিত অবস্থায় নয়, মৃত অবস্থায় ফিরে পেত। তাই বলছি বন্ধুরা, খারাপ কাজ চিরদিনই আমাদের মধ্যেই রয়ে যায়, নিজের মধ্যেই রয়ে যায়, আর ভালো কাজ চিরদিনই উপহার হয়ে বারে বারে আমাদের কাছে ফিরে আসে। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন।